আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আমার আসলে অনেক দিন ধরে আসলে কোনো ভিডিও দেওয়া হয় নাই। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে কি হয়েছে কি না হয়েছে। তো যেহেতু একটু ব্যস্ত ছিলাম আসলে আমার ওইভাবে ভিডিও দেওয়া হয় নাই। তো এখন থেকে ইনশাল্লাহ ট্রাই করবো আর কি কন্টিনিউ করতে। তো রিসেন্টলি আমি বাংলাদেশে গিয়েছিলাম ইমার্জেন্সি, আমাদের আসলে ফ্যামিলির উপর দিয়ে অনেক বড় একটা বিপদ গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আর এই ভিডিওটা হচ্ছে আমি যখন রিটার্ন করেছিলাম ইংল্যান্ডে, তখন আমি এই প্লেনে উঠা অবস্থায় ভিডিও করেছিলাম। আর যাওয়ার সময় তো ওই রকম মন মানসিকতা ছিল না, কান্নাকাটির মধ্যে ছিলাম। তো যাই হোক, তো ভিডিওটা করেছি নিজের স্মৃতির জন্য। যখন মানে এসেছিলাম আর কি ইংল্যান্ডে, তখন আমি এই ভিডিওটা করেছি। তো যাই হোক, এই আর কি। তো ভালোই লাগছিল আসলে, কি বলবো, ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এখন হচ্ছে আমি আমার ভাই আমরা যখন মানে প্লেন থেকে নেমে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই তো চলে যাচ্ছি। আর আসার পর বাসায় চলে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে মিক্সড আর কি, আসা যাওয়ার সিলেটে সব কিছু মিলায়। তো যাই হোক, এই আর কি। তো বাসায় আসার পরে কি আর করার, কিচ্ছু তো করার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যাতে আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে। তো এই তো বাসায় আসার পরে একটু ফ্রেশ হয়েছিলাম, হয়ে তারপর হচ্ছে আমরা সিলেটে যাব। তো যাই হোক, আমি আসলে আমার ভিডিওটা একদম উল্টাপাল্টা হয়ে গিয়েছে। অনেকগুলা ঢাকার ভিডিও, সিলেটের ভিডিও সব কিছু মিক্সড ছিল আর কি। এই তো। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন, এই আর কি। তো আমরা সিলেটে চলে গেলাম, এখন সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, বাড়ির উদ্দেশ্যে আর কি, দুঃখিত। তো আমার এই প্রথম সিলেট এয়ারপোর্টে যাওয়া আর কি। সিলেট এয়ারপোর্ট থেকে নামার পরে এত সুন্দর ছিল। তো যাই হোক, তো এই তো বাড়িতে চলে এসেছি। আসার পরে 4 দিনের সিন্নি করেছিলেন আমাদের বাড়িতে আর কি, গ্রামের বাড়ির কথা বলতেছি, সিলেটে আর কি যেটা। তো এই তো রান্না টান্না শেষ হয়ে গিয়েছে, বাবুর্চি রান্না করেছিলেন। তো এই তো এই খাবারগুলো আসলে ভালোই ছিল, সবাই খেয়েছে। যারা আত্মীয় স্বজন এসেছিলো 4 দিনের সিন্নি বলে আমাদের সিলেটে। তো এই তো রান্না টান্না সব হয়ে গিয়েছিল। এটা 4 দিনের যেদিন সিন্নি ছিল, এটা সকালবেলা ছিল। তো ওনারা রাত ধরে সব কিছু কাটাকুটি সব কিছু শুরু করে দিয়েছিল আর কি। তো সব কিছু রেডি করে ওনারা মর্নিং টাইমে রান্না করে শেষ করেছিল। আর এই ডালটা মিট দিয়ে রান্না করেছিলেন। তো এটা বেসিক্যালি ইয়ের জন্য ছিল, ব্রেকফাস্টের জন্য ছিল আর কি, রুটি দিয়ে সবাই খাবে যারা আত্মীয় স্বজন আসছিল। কিছু কিছু আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন আর কি আসা যাওয়ার মধ্যে ছিল। তো এই তো সবাই চলে এসেছিল। তো সবাই যারা আছে আমাদের বাড়ির আশেপাশে সবাই আসছে, ভালোই লাগছিল আর কি। তো যাই হোক, তো এখন আমরা চলে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে সবাই। তো বাড়িতে বেশি দিন ছিলাম না, মানে ওভারঅল বাংলাদেশে 10 দিনের মধ্যে ছিলাম আর কি। তো বাড়িতে 2 দিন, ঢাকায় 2 দিন, রাস্তাঘাটে 2 দিন, এইভাবে করে সব মানে টাইমগুলো চলে গিয়েছিল। তো এটা হচ্ছে আসার পথে যখন আমরা সকাল 7 o'clock, সকাল 7টার দিকে আমরা সিলেট এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গিয়েছিলাম আর কি। তো খুবই সকালে বের হয়েছে, কারণ আমাদের 10 o'clock আমাদের ছিল সিলেট শাহজালাল থেকে, বিমানবন্দর থেকে আমাদের ছিল, ফ্লাইট ছিল। তো এই তো আমরা চলে যাচ্ছি। আর এই প্রথম আমার সিলেটে আসা আর কি। আমি গিয়েছিলাম আগে সিলেটে অনেক ছোটোবেলা, ওই রকম আর কি আমার মনে নাই। তো এই আর কি, সবার মন খারাপ ছিল। তো কি আর করার, সবাইকে আল্লাহ ধৈর্য দান করুক আমাদেরকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে আমরা সিলেটের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর সবাই ছিল আমাদের ফ্যামিলির, সবাই আমাদের ফ্যামিলি, ভাই বোন আব্বা আম্মা ছিল। তো ভালোই লাগছিল একটা সেন্সে, আবার খুবই খারাপও ছিল সবার অবস্থা, এই আর কি। তো এত কষ্টের মধ্যে দিয়ে সবাই গিয়েছে। তো কি আর করার, তো ঢাকায় চলে আসবো। তো এই তো ঢাকায় চলে এসেছি। এটা ঢাকায় এয়ারপোর্ট থেকে আমরা বাসায় চলে যাচ্ছি। আর ওই দিন এত ট্রাফিক কম ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার তো খুবই ভালো লাগছিল। আমরা 20 মিনিটসের মধ্যেই আমরা চলে গিয়েছিলাম, বাসায় গিয়েছিলাম এয়ারপোর্ট থেকে ধানমন্ডিতে। তো যাওয়ার পরে
তো এই তো আমরা এখন প্লেনে উঠবো ইনশাল্লাহ। আর আমার আসলে এই প্রথম সিলেট এয়ারপোর্টে যাওয়া আর কি, আমি কখনো ওখানে ল্যান্ড করি নাই। মানে যখন ইংল্যান্ডে আসছিলাম তখন আমি ঢাকা থেকে উঠেছিলাম আর কি। তো যাই হোক, তো এটা হচ্ছে সিলেট এয়ারপোর্টে আমাদের বিমান ছিল 787 বিয়ং, যেটা আর কি ইয়েটা আর কি, ওই যে প্লেনটা। তো এই তো আমরা সবাই বাসায় আসছি এয়ারপোর্ট থেকে, বাসা থেকে মানে বাসায় আসার পরে এত খারাপ লাগছিল কি বলবো, মানে কেমন জানি দম বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ ও তো বাসায় ছিল। যে গত 5 মাস আগে আসছিলাম, ওর সাথে আমি কত জায়গায় যে ঘুরছিলাম। ও আমার বাচ্চাদেরকে এত আদর করেছে, আমাকে এত যত্ন করেছে, ওকে আমি এত আদর করেছি। আমাদের মানে বোনেরদের মধ্যে যে একটা ওর সাথে আসলে আমি বেশি ক্লোজ ছিলাম, সত্যি কথা বলতে। ও আমাকে বুঝতো আর কি, এটাই। তো যাই হোক, বাসায় কেমন জানি লাগছিল, তো একটু বের হয়েছিলাম ধানমন্ডি লেকে সকালবেলা হাঁটতে। তো ওখানে গিয়ে আমরা আম ভর্তা, তারপরে ছিল পেয়ারা ভর্তা ছিল, ওগুলো খেয়েছি, মনটা ভালো হয়েছে একটু। তো এই তো আর কি, কি আর বলার, কিছু বলার নেই আসলে, অনেক স্মৃতি আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।